জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম পিতা রাতুল শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সশ্রদ্ধ জয়গুরু জানিয়ে আজকে ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। ঠাকুর যেমন নানান বিধান দিয়ে গেছেন আমাদের জীবন চলনার, আমাদের শরীর স্বাস্থ্য কীভাবে ভালো থাকবে, কীভাবে সদাচার পালন করতে হয়, সব কিছুই তো ঠাকুর দিয়ে গেছেন। এখন আমাদের ঠিক একইভাবে দিয়ে গেছেন শ্রী শ্রী বড়দা, শ্রী শ্রী দাদা, আর এখন আমাদের বর্তমান আচার্যদেব। তিনি প্রতিনিয়ত নানান বিধান দিচ্ছেন আমাদের জীবন চলনার। কী খেলে আমরা ভালো থাকব, কী খাওয়া উচিত, কীভাবে ইষ্টভীতি করতে হয়, কীভাবে লোকের সাথে ব্যবহার করতে হয়, সংসার কীভাবে করতে হয়, সব কিছুই মানে কোনো কিছু বাদ নেই, বলে শেষ করার মতো নয়। তিনি এত বিধানই, এত সলিউশন আমাদের দিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত, প্রতি ক্ষণে ক্ষণে। এমনই একটি বিষয় আজকে যে এই যে হিমোগ্লোবিন কমে যায় আমাদের, এটা কিন্তু আমাদের মায়েদের তো খুব বেশি হয়, হিমোগ্লোবিনের ঘাটতি হয়ে যায়। তখন আমরা নানান রকম ঔষধ খাই, দামি দামি ট্যাবলেট খেয়ে থাকি, ফাইল খেয়ে থাকি, তারপর কত ধরনের খাবার খেতে হয়, খেজুর, কিশমিশ, বেদানা, কুলেখাড়া, এরকম নানান কিছু আমরা খাই। আবার অনেক সময় এমন হয় যে আমাদের টাকার অভাবে আমরা কিন্তু এসব খাবারও খেতে পারি না। হয়তো অনেক সময় হয়তো সবার তো সংসারের পরিস্থিতি সমান নয়, অনেক সময় টাকার অভাবে এসব খাওয়াও আমাদের অনেকের কিন্তু হয়ে ওঠে না, রক্তের ঘাটতি থেকেই যায়। এমনই একটি খাবারের কথা আচার্যদেব বললেন, একদমই সবার ঘরে থাকবে, একদমই অল্প পয়সায়। আসুন আজ সেটাই জানব। কাল যখন আমি এটা পড়ছিলাম নিজেরই এত আনন্দ লাগলো যে এইটুকু জিনিস থেকে এইভাবে হিমোগ্লোবিন বেড়ে যায়, যেটা আমরা কখনো কল্পনাও করতে পারি না, বা আমরা এটা খেয়েও থাকি না, ভাবিও না যে এই জিনিসগুলো যদি আমি প্রতিনিয়ত রোজ প্রার্থনার পরে পরে এটা যদি খেয়ে নিই তাহলে এর ঘাটতি কমে যাবে। এবং এই খাবারটি আচার্যদেব বৌরানীমাকে খাইয়েছিলেন। বৌরানীমার এই খাবার পরে বৌরানীমার হিমোগ্লোবিন অনেকটা বেড়ে যায়। বৌরানীমার একবার হিমোগ্লোবিন অনেক কমে এসেছিল 7-এ, তখন এই খাবার খাওয়ার পরে বৌরানীমার হিমোগ্লোবিন সেই 11 পয়েন্ট কততে চলে গিয়েছিল। আসুন সেটাই জানি। আজ কথা বেশি না বাড়িয়ে আসল কথায় চলে যাচ্ছি। প্রতিনিয়তর মতন সেদিনও, এটা ছিল 2024-এর মার্চ মাসে, নাটমণ্ডপে আচার্যদেব বসে আছেন। এমন সময় ডাক্তার মধু ও তার স্ত্রী এসে প্রণাম করলেন। ডাক্তার মধু যিনি, তাকে আমরা সবাই অনেকেই চিনে থাকি, ঠাকুরবাড়ির হাসপাতালের ডাক্তার, চোখের ডাক্তার। তিনি এসে প্রণাম করলেন। স্ত্রীর রক্তে হিমোগ্লোবিন কম, চিকিৎসা চলছে। আচার্যদেবকে প্রণাম করে ডক্টর মধু আচার্যদেবের কাছে নিবেদন করলেন যে তার স্ত্রীর রক্তে হিমোগ্লোবিন কম, তাই চিকিৎসা চলছে। আচার্যদেব পরামর্শ দিলেন রোজ সকালে প্রার্থনার পরই একটা ছোট প্রেসার কুকারে 1 মুঠ চাল, ডাল, কাঁচকলা দিয়ে সেদ্ধ করে মাখন বা ঘি দিয়ে খেয়ে নিতে। কিছুদিন খেলেই হিমোগ্লোবিন বেড়ে যাবে। দেখুন কত ছোট জিনিস, এটা কি কখনো আমরা ভেবেছি? হ্যাঁ, আমরা জানি কাঁচকলা ভালো রক্তের হিমোগ্লোবিনের জন্য, কিন্তু এভাবে খেলে যে হিমোগ্লোবিন বেড়ে যাবে সেটা কি কখনো আমরা কল্পনা করতে পেরেছি? আচার্যদেব সেই বিধানটা আমাদের দিয়ে দিলেন, যেটা সবাই পালন করতে পারবে। সবাই এই খাবার খেয়ে, যাদের পরিস্থিতি খুবই খারাপ, দিন চলে না, তারাও এটা খেয়ে বাঁচতে পারবে। যে সকালের প্রার্থনার পরই ছোট একটা প্রেসার কুকারে 1 মুঠ চাল, ডাল, কাঁচকলা দিয়ে সেদ্ধ করে মাখন বা ঘি দিয়ে খেয়ে নিতে। কিছুদিন খেলেই হিমোগ্লোবিন বেড়ে যাবে।
বলেছেন যে অন্তিকের মা মানে আচার্যদেবের যে ছোট ছেলে, সে পূজনীয় অন্তিক বাবুর জন্মের আগে ওর মার হিমোগ্লোবিন কমে 7.5 হয়ে গেছিল। কোনো ওষুধে কাজ হচ্ছিল না, বমি হয়ে যায়, মানে বমি হচ্ছিল, এতটাই কমে গেছিলো যে কোনো ওষুধেতে কাজ হচ্ছিল না। ওষুধ খেলে বৌরানীমার অনবরত বমি হচ্ছিল। আমি ওকে এটা খাইয়ে গেলাম 5-6 মাস। তখন আচার্যদেব বৌরানীমাকে 5-6 মাস এই খাবারটা রোজ সকালে খাওয়াতেন। অন্তিকের জন্মের সময় ওর হিমোগ্লোবিন বেড়ে হলো 11.5। যখন অন্তিকবাবুর জন্ম হলেন ঠিক সেই সময় বৌরানীমার এই হিমোগ্লোবিন বেড়ে 11.5 হয়ে গেল, 7.5 থেকে 11.5 হয়ে গেল এই 5-6 মাস এই খাবার খেয়ে। তাদের বললেন অন্য যা ওষুধ খাচ্ছেন খেয়ে যান, বললেন অন্য যা ওষুধ খাচ্ছেন সেসব খেয়ে যান, আর এটা করে যান, আর সাথে এটাও করে যান। এই সকাল প্রার্থনার পর এই খাবারটা যেন আমরা খাই। যাদের হিমোগ্লোবিনের সমস্যা, আর আমাদের মায়েদের খুবই হিমোগ্লোবিনের সমস্যা হয়ে থাকে, তাই এই খাবারটা যদি আমরা গ্রহণ করি বা যাদের এই সমস্যা রয়েছে তাদের যদি এটা জানান দিই, তাহলে তারা খুব উপকৃত হবে। কারণ এটা কোনো ঝামেলার নয়, কোনো পরিস্থিতির মধ্যে এটা আমি আনতে পারছি না, বা আমার পয়সার অভাবে আমি এসব খাবার কিনে আনা আমার সবসময় সম্ভব হচ্ছে না, তাদের জন্য বা আমাদের প্রত্যেকের জন্য, সকলের জন্যই এটা একটা কিন্তু দারুণ খাবার আচার্যদেব দিলেন, যা ওষুধ ছাড়াই হিমোগ্লোবিন বাড়ার একটা সমাধান দিলেন আমাদের আচার্যদেব। এটা আমরা সবাই পালন করে সবাই সুস্থ থাকব। এভাবেই তিনি আমাদেরকে জীবনের সুন্দরের পথে রাখার চেষ্টা করছেন। সুস্থ থাকার জন্য তিনি অনবরত লেগে রয়েছেন। সবাই ঠাকুর আচার্য পরম্পরা নিয়ে চলুন, এটাই প্রার্থনা। জয়।